প্রায় 12টা। নির্জন একটি জায়গা, চাঁদের আলো খুবই কম। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমি একা একা এগিয়ে চলেছি আমার গন্তব্যে। এই রাস্তাটায় রাত্রিবেলা কেউ যাতায়াত করে না, যানবাহন একদম কম। দূর দূরান্ত পর্যন্ত কোনো আলোর দেখা নেই, চারদিক শুধু গাছপালা। শোনা যাচ্ছে শিয়ালের ডাক। এর আগে আমি নাইট শিফট করেছি, কিন্তু ওটা শহরের মধ্যে। প্রথমবার আমি এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ আমি একা। আমার সাথে যে ছেলেটা কাজ করে সে কোনো কারণবশত আসতে পারেনি। ভাবলাম রেডিওতে একটু গান চালাই। কিন্তু জঙ্গলের মধ্যে সিগন্যাল না পাওয়ার কারণে রেডিওতে কোনো গান চলছিল না। কিছু দূর যেতেই হঠাৎ রেডিও নিজে নিজেই চালু হয়ে যায় এবং সেখান থেকে শোনা যায়, ফিরে যাও, ফিরে যাও, এখান থেকে ফিরে যাও। এটা শোনার পর আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি রেডিও বন্ধ করে ফেলি। সামনের রাস্তাটা কুয়াশায় ঘন হতে থাকে। রাস্তাটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। কুয়াশার কারণে আমি গাড়ি জোরে চালাতেও পারছিলাম না। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির আওয়াজ শোনা যায়। গাড়িটি পাশে আসতেই দেখি এটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি। একটু পর গাড়িটির জানালার কাঁচ খুলতেই দেখতে পাই ভিতরে কোনো ড্রাইভার নেই। আমার ভীষণ ভয় পেতে লাগলো। বিনা ড্রাইভারে গাড়ি চলছেই বা কী করে? এটা কিভাবে সম্ভব? এখন আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ গাড়ি নয়, এটার মধ্যে নিশ্চয় কোনো আত্মা আছে। সেই গাড়ি আমার সাথে সাথে ছুটতে থাকে এবং সে আমাকে মারার চেষ্টা করে। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিই, কিন্তু তবু সেই ভুতুড়ে গাড়ি আমার পেছন ছাড়ে না। আমার সাথে সাথে ছুটতে থাকে এবং আমাকে ধাক্কা মারার চেষ্টা করে। এভাবে যেতে যেতে হঠাৎ সামনে থেকে একটা গাড়ির আলো দেখা যায়। সেই গাড়ি আসতেই ওই ভুতুড়ে গাড়ি অদৃশ্য হয়ে যায়। এভাবে কিছু দূর যেতেই ওই গাড়ি আমার পেছন ছেড়ে দেয়। এখন আমি বুঝতে পারলাম রেডিওতে যেই কথা শোনা যাচ্ছিল সেটা আমাকে সাবধান করার জন্য। সামনে থেকে ওই গাড়ি যদি সময় মতো না আসতো তাহলে আজ আমি বেঁচে ফিরতাম না। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।